ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال في قوله تعالى وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس قال هي رؤيا عيني أريمها رسول الله ليلة أسري به إلى بيت المقدس. رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله. اللهم صل على اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. আরে ও মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে তশরিফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الزمين وخصاله صلوا عليه وآله. الحمد لله. শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক পবিত্র রজব মাসের 26তম রজনী, এ মাসের শেষ জুমায় আমাদেরকে আজানের সাথে সাথে তার পবিত্র ঘরে এসে হাজির করেছে। সেজন্য আমরা সকলে কালিমাত শুকর আদায় বলি আলহামদুলিল্লাহ।
পাশাপাশি আমাদের মানবতার মুক্তির দূত, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র বরকতময় মাস চলতেছে রজব মাস। এই নবীজি রজব এবং শাবান মাস যখন আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন। আমরা সকলে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান আমাদের জন্য বরকতময় করে দেন এবং রমজান মুবারক পর্যন্ত আমাদের নেক দান করেন। পবিত্র সেই রজব মাস, যেটা আমাদের দেশের প্রচলিত হিসাবে মেরাজের, আজকে সে মেরাজের রজনী। রমজান সামনে রেখে এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, এটা ঠিক, কারণ এটার জন্য কোরআন ও হাদিসে স্পষ্টভাবে পাওয়া যায়। কোন মাসে হয়েছে, মাসটা নিয়ে মতপার্থক্য আছে। কে বলতেছে রজব, কে বলতেছে রমজান মাস, কে বলছে শাওয়াল মাস, এক একজন দার্শনিক একটা মাসের নাম। ওই যুগেই এভাবেই এগুলি নিয়ে কেউ এত মারা গামাইত না। আসলে মেরাজ হচ্ছে এটাই শেষ, বিশ্বাস করছি। কিন্তু পরবর্তী কালে ইসলামে যারা স্কলার ছিলেন, তারা এক একজন এক একটা মত দিয়েছেন, কিন্তু হয় না এই কথা কে বলে না, সবাই হর পক্ষে তারিখে নিয়ে মত পার্থক্য। আমাদের দেশে যে প্রচলিত রজব মাসে, আমাদের দেশের হিসেবে আমরা মাসেই বলা হয়, কিন্তু এটাতে 100% এটা বললে অন্যান্য দার্শনিকদের তো মতবাদকে প্রতিপন্ন করা হবে। এই জন্য সবাইকে সম্মান করে সকল গবেষণা কে সামনে রেখে আমাদের দেশে প্রচলিত হিসেবে আজকে রাত্রে এসে সবে মেয়ারাজ, এতে যদি কোনো বাধ্যতামূলক কোনো কিছু করা হয় তাহলে বেদাত হবে। আর এমনিতে আমরা মেয়ারাজ সম্বন্ধে আলোচনা শুনব, সেটা আজকে রাতে শোনা যাবে, এখনো আমরা করব, আগামীকালকে শোনা যাবে, এতে কোনো সমস্যা, সারা বছর শুনলে কোনো সমস্যা নেই। করতেই হবে এ কথা বললে তো কাগজপত্র লাগবে, তখন দরকার কাগজ তো নেই, সাহাবায়ে কেরাম করেন না, হয়েছে এটাই ঠিক, করলে কোনো সমস্যা নেই। আপনার জানার জন্য বসছেন, এটা দিনের বেলা করলে হবে, রাত্রে বললে হবে, আপনি যেখানে মন চায় আজকে কালকে করেন। জানার জন্য মেরাজ সম্বন্ধে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে জানার আছে। এটা শুধু মেরাজ নিয়ে আলোচনা করলে তো আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না, এত বিশাল এক কাহিনী। যাই হোক, আমরা সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা 2-1টি ধারণা সেখান থেকে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয় একাদশ, নবুয়তের একাদশের সালে। তার মানে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন তার 11তম বছরে। কত বছরে? 11তম বছরে এটা হয়। নবীজি মক্কায় ছিলেন 13 বছর। কত বছর? 13 বছর ছিলেন। সেখান থেকে একাদশ সময় মানে 11 বছরের সময় এই মেরাজটা হয়। এজন্য সেটার জন্য সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈল, কোরআনের 17তম সূরা প্রথম আয়াত। আমরা সেই আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস হাদিস বর্ণিত আমরা হাদিসের তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আমরা কিছু কথা সেখান থেকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ প্রথম বলেছেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র, পরম পবিত্র, মহামান্বিত সত্তা, তিনি কি করছেন? বিআবদিহি, তার বান্দাকে, তার কাকে? তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম,
রাতের বেলায় মসজিদে হারাম থেকে, কিসের বেলায়? রাতের বেলা। ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত তার চতুর্ভ্রমণ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যার চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছেন, যেন আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই, তিনি সবকিছু শোনেন ও দেখেন। তাহলে আমরা এখান থেকে দলিল পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা রাত্রের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। দিনের বেলা নাকি রাত্রের বেলা? রাত্রের বেলা। এই কে বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর? তিনি সে সত্তা যিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রাত্রের বেলায় তিনি জিবরাইল আলাইহিস সালামের, রাসূল সাল্লাল্লাহু যখন মসজিদে হারামে তিনি ছিলেন, সেখান থেকে তিনাকে নিয়ে যাওয়া হলো। এটা সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এবার মসজিদুল হারামের চতুর্দিকে যে রহমত বরকত তিনি এবং চলার পথে যা কিছু নিদর্শনগুলি আল্লাহ তাআলা তার বান্দাকে দেখান, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। এবার হাদিসের ভাষায় সেখানে সমস্ত রাত্রির বেলায় সমস্ত নবী আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নবীগণ সেখানে একসাথে হন। সেখানে 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তিনি উর্ধ্ব আকাশের দিকে ভ্রমণ করেন। আল্লাহ তাআলা সূরাতুন নাজম বলেন, মা কাযাবাল ফুআদু মা রা, তিনি যা কিছু দেখিয়েছেন দিল উহাতে মিথ্যা সংমিশ্রণ করেনি। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, এখন তোমরা কি সেই ব্যাপারে তার সাথে জলগা করা যায় যে সে নিজের চোখে যা দেখেছে? এটা হলো সূরা নাজমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন মক্কা, তখন বললেন, তখন কাফেরকে কি আমরা যেতে 1 মাস লাগে, ওটা করে চলা বাহন করে যেতে লাগে, কি করে রাত্রিবেলা গেছে সেখান থেকে মসজিদ আকসা থেকে আবার জান্নাত জাহান 7 টাকা আসমান ঘুরে এলে এটা কোনো কথা নেই। কাফেরের একটা সুযোগ হয়েছে, কে যে কল্পনাবিহীন মানুষের একটা অনেক কিছু মেলে কি করে কি করে। আল্লাহ তাআলা তখনই বলছেন, তিনি যা কিছু দেখিয়েছেন তার বান্দাকে, এতে তোমরা কোনো কিছু মিথ্যার সংমিশ্র করিও না। তিনি তার বান্দাকে সব কিছু দেখাইছেন। এখন তোমরা কি এ ব্যাপারে কোনো তার সাথে ঝগড়া করা যায় যে নিজের চোখকে যা স্বচক্ষে দেখেছে? তারপর আল্লাহ তাআলা সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তার মাঝে বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আর একবার সে সিদরাতুল মুনতাহার নিকট তাকে অবতীর্ণ হতে দেখেছে, যার সন্নিকট জান্নাতুল মাওয়া রয়েছে। যখন সিদরাতুল মুনতাহাকে আচ্ছাদিত করেছিল, যা আচ্ছাদিত করা ছিল, দৃষ্টি না জলসিয়ে তার সীমা অতিক্রম হয়েছে, সে তার রবে বড় বড় নিদর্শনগুলি দেখেছে। তাহলে আল্লাহ তাআলা তার যত বড় বড় নিদর্শনগুলি আছে তা সব কিছু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছে। সুবহানাল্লাহ, এটা দেখিয়েছে। কিন্তু এটা মক্কা নগরীর কাফেররা বিশ্বাস করে না, বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভোরবেলায় বাইরে হলে বললেন, আবু জাহেল বললেন যে বাতিদের নতুন কোনো খবর আছে কিন্তু নতুন নতুন খবর কম। তো কয় বাসা খবর তো আছে। কয় কি খবর? কয় খবর হলো আমি গত রাত্রে মসজিদুল
হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করছি, সেখান থেকে সিদরাতুল মুনতাহা প্রথম আসমান থেকে সপ্তম আসমান এবার আল্লাহ আরশ পর্যন্ত ঘুরে জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে আসছি। আসি আবার সকালবেলা আমার ফজর আগে আগে মাথা দিই। আবু জেলের মাথা ঠান্ডা না গরম? কি রে ওটা কয় কি? বলতেছে বাতিজা তুমি যে কথাগুলি বলেছো আমি কি হুবহু কি মানুষকে বলবো? হ্যাঁ অবশ্যই বলে দেন, অবশ্যই বলে দেন। এর শুধু আজগুবি কথা কি রে, এটা কি সম্ভব না? তো চিন্তা করলে যে আমি আর কার থেকে বলবো, তাহলে নবীজির সাথে সাথে যারা আছে তার পরম বন্ধু আবু বকরকে আগে কথাটা বলি, কারণ আবু বকর বললে জিনিসটা একটু আবু বকর বিভ্রান্ত হলে বাকিরা বিভ্রান্ত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই যাবে সহজ হয়ে যাবে। যা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর তোমরা জানো ওই আমার বাতিজে এই কথাগুলি কয়, এখন তুমি কি বলো? কয় যে আমার নবীজি বলছেন। কয় বলছেন মানে এখনো মসজিদুল হারামের সামনে এখনো দাঁড়ানো আছে, ওইখানেই আছে, আমাকে বলছে আমি তোর কাছে আইছি খবরটা নেই। কয় যদি আমার নবী বলে থাকে তাহলে এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই সঠিক। তারপর নবীজি খেয়াল এই কিন্তু সিটিং মার গেল, এই কথা বেশি করা জানে, নবীজির থেকে শুনলে আমার বেশি ভালো হবে। তারপর চলে গেছে যা জিজ্ঞাসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আবু জেহেল কথা বলে আমাকে বলছে, আপনি কি আসলে কথাটা কি? কয় হ্যাঁ সব সত্য। তিনি বলছেন আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম। বলছে আবু বকর তুমি তো আবু জেহেল তো বিরোধিতা করতে, তুমি চাইলে তো প্রশ্ন করতে পারতে, কি প্রশ্ন করতে পারতো না? প্রশ্ন করতে পারত, দেখতে বলো না কেন প্রশ্ন করে? তো আল্লাহ রাসূল আমরা তো আল্লাহকে দেখিনি, আমরা কে দেখছি নাকি? আল্লাহকে দেখিনি, কিন্তু আপনি বলেছেন বিশ্বাস করেছি। এ রাসূল জান্নাত আমরা দেখিনি, জাহান্নাম আমরা দেখিনি, আপনি বলছেন আমরা বিশ্বাস করছি। পরকাল কি হবে, কিয়ামতের পরে কি হবে, এগুলি আমরা কখনো আমাদের জানাই ছিল না, আপনি আমাদেরকে বলছেন। সে কথাগুলি যদি আমরা যদি মেনে নিতে পারি, আর এটা তো সামান্য ব্যাপার, আপনি গিয়েছেন ঘুরেছে আল্লাহ আপনি করেছে, এটা আমাদের কোনো ব্যাপার নাই, আমি মেনে নিলাম, এইভাবে মানে নিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক, তুমি সত্যবাদী। তুমি কি বাদী? সত্যবাদী। কারণ এই চরম মুহূর্তে তোমার মধ্যে সত্যবাদী লোকের খুবই প্রয়োজন। তাহলে সেখান থেকে যখন নামাজ মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা যাওয়ার পরে আকসাতে নামাজ পড়লেন সমস্ত নবী আলাইহিস সালাম, সেই মসজিদুল আকসাকে ভাঙার জন্য ষড়যন্ত্র পৃথিবীর কাফেররা প্রায় 100 বছর চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা কি ফেরে উঠেছে? এই মসজিদ তারা এই পৃথিবীর শুধু কাফের না, যদি পৃথিবীর সমস্ত মুসলমান সহকারে একসাথে হয় তারপরে তাকে ধ্বংস করা সম্ভব হবে না। কারণ আল্লাহ তাআলা সেখানে এবং যে কোরআনের বরকতে যে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন সেখানে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, সেখানে আল্লাহ তাআলা চতুর্দিকে মসজিদুল আকসা চতুর্পাশে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। আপনি কি মনে করছেন দাদা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, তারপরে তার বাবা সংগ্রাম করতে, তার হায়াতে যে সংগ্রাম করতে সে বিদায় হয়ে শহীদ হয়ে গেছে, তারপর তার নাতরে করতেছে, পরবর্তী প্রজন্ম করাচ্ছে, 8-5 বছর শিশু বাচ্চা কাফেরদেরকে তারা পাথর মারতেছে। যদি মসজিদুল আকসা যদি ওই আফগানিস্তানে না হয়, যদি ফিলিস্তিনিতে না হয়, যদি আমাদের বাংলাদেশে হতো, বহুত আগে মাটির তোরা ডাবালাইতো, ডাবাইতো কি ডাবাইতো না? বাংলাদেশের মুসলমান হামদা করে থাক মসজিদ একলা কি হয়েছে মিয়া, হ্যাঁ ইয়ে এটা তখন দিলে যাক কই আমরা এনতে আসে আর টেবাটো মধ্যে লাগলে আমরা 2 লাখ টাকা সার বাগান থাকুন, তার দরকার না, বাদ দেন মিয়া, মুসলিম জীবন দিব নাকি আমরা? কত কি কইতো না? এদেশে বলে বহুত আগে ডাবা লাইতো। এই জন্য ওদের 100% যদি ইমানদার হয়ে থাকে ওরা, আমাদের ভিতরে তার 1000 ভাগের 1 ভাগও কি আছে? 1 ভাগও নাই। চিন্তা করছেন তারা সিঁড়ি সে সিঁড়ি বছর সে বছর শতাব্দী তারা সংগ্রাম করে যাচ্ছে যুগের পর যুগ,
তারা এখান থেকে ক্ষান্ত হয় না, ফিরে নাই, শহীদ হয়ে যাচ্ছে, তারপরেও সেখানে তারা এখন অটল আছে। আর আমাদের দেশে হলে এটা বহুত আগে ধ্বংস হই, আর কোথায় যেত কোনো খবর দেখতাম। এদেশের বহুত নামাজি, বহুত মাওলানা মৌলবী, বহুত আদি সাহেব কাজী সাহেবরা ওদের থাক, দরকার না মসজিদে যাইতেন, নামাজ না হলে কি বমি হয়, এনে ঘটতে কথা আছে না, থাক বাদ দিন, আমরা একটা লাগবে না রে, তারপরে কাজ যে করা যাবে না, যুক্তি দিব আর কি, বাড়িতে তুই মরবি নি বেটা হিয়ানে কিনলে যাতে কোথায় খামা খায়, যুক্তি পেশ করতে করতো না। যেদিন আল্লাহ তাআলা ওইখানে দিয়ে দিছে, ওদের বংশবোধ করে দেখেন, ওদের ইমানের সাথে আমরা তো অনলাইন মাধ্যমে দেখি, এক একটা বাচ্চার ইমানে দিয়ে তাকাইলে নিজেকে মুসলমান দাবি করতে লজ্জাবোধ হয়, তারপরে অন্য কিছুতে বহুত দূরের কথা, নিজেকে যে মুসলমান, আমি যে মুসলমান এটা দাবি করতে লজ্জাবোধ হয়। ওদের কষ্ট দেখলে, ওদের ত্যাগ দেখলে, ইসলামের জন্য ওদের যে ছাড় ত্যাগ, এগুলো দেখলে নিজেকে মুসলমান দাবি করা ওটাও লজ্জাবোধ হয়। আমরা তো শুধুমাত্র নামের মুসলমান, আর কোনো কিছু আছে নাকি? আর কিচ্ছু নেই আমাদের ভিতরে, শুধু আব্বা মুসলমান, আমি মুসলমান, আমার ছেলে মেয়ে সে সূত্রে মুসলমান। মানে আমরা এই দেশে জন্ম নিয়েছি হিসেবে বাংলাদেশি জন্মসূত্রে, আর আমরা এখন জন্মসূত্রে মুসলমান। আমাদের ভিতরে যে মুসলমান যে তার কি করণীয় বর্জনীয় এটা আমাদের ভিতরে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম একাদশ হিজরিতে যে মেরাজের ঘটনা ঘটে, আল্লাহ তাআলা তাকে যে জান্নাত এবং জাহান্নাম দেখান, সেখানে অসংখ্য নজির আল্লাহ তাআলা দেখাইছেন। সেখানে জাহান্নামে কারা, রাসূল সাল্লাল্লাহু জাহান্নামে দেখলেন, কিছু আলামতের লোক জান্নাতে দেখলেন, তিনি ভ্রমণ করলেন, আল্লাহ তাআলা ভ্রমণ করালেন, আল্লাহর সাথে কথা বললেন। এখানে একটু মতপার্থক্য আলেমদের ভিতরে বলতেছেন, কথা বলেছেন সশরীরে, দেখছেন সামনে, কে বলছেন না পর্দার আড়ালে, নূরের তাজাল্লির পর্দার আল্লাহ তাআলা কথা বলতেন, সাউন্ড শুনছেন, নবীর সাউন্ডও শুনে গেছে, কিন্তু আল্লাহ তাআলাকে সরাসরি দেখেন না, কিন্তু কথা বলছেন। আর কে বলছেন না আল্লাহকে দেখেছেন। দুজনের বক্তব্যকে আমরা যদি নিয়ে আমরা দেখেছেন এবং দেখেন না, এতে আমাদের মানা না মানার ভিতরে কোনো সমস্যা নেই, আমরা দুটাই মেনে। যদি দেখেন আলহামদুলিল্লাহ, না দেখলে আলহামদুলিল্লাহ, এখানে দেখার ভিতরে কোনো ধরনের কেরামতি নেই। আল্লাহ কাছে তিনি তার বান্দাকে মেহমান হিসেবে করে নিয়েছেন, তিনাকে সম্মান করছেন, তিনি সম্মানিত, আর আমরা সম্মানিত, নবীর সম্মানিত উম্মত। তিনি তার নবীকে নবীকে সম্মানিত করছেন, সেই সূত্রে আমরাও সে নবীজির সম্মানিত উম্মত হতে পারি। আমরা খুশি নে বাজার, নবীজি যা রেখে গেছেন তা বর্জন করি নাকি তা পালন করি? পালন করি। সেখান থেকে নবী আমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন, এর ভিতরে মূল যেটা নবীকে হাদিয়ে দেওয়া হয়েছে সেটা হলো নামাজ। কি আর নামাজ, যা হাদিয়ার, যেখানে গিফট দেয় হাদিয়া, অমুক ছোট হোক বড় হোক, যদি কোনো কিছু উপহার পায়, এটার দাম তার কাছে কম না বেশি? এই যে আমরা গত বছর আমাদের ছাত্রছাত্রী কিছু পুরস্কার দিলাম, অল্প জিনিস, 100 টাকা 100 টাকা, এবং মনে 50 টাকা, 3 নম্বর স্থানে 50, আমরা 100 100 প্রথম দ্বিতীয়। কিন্তু তার কাছে তো অনেক অনুপ্রেরণা হয়েছে। কালকে আবার কিছু কলম টলম গিফট করলাম, তারা খুশি হয়ে গেছে বাচ্চারা। তার কাছে সে হাদিয়া পায়, খুশি হয় না বাজার মানুষ? সে অল্প হোক বা বেশি হোক, দামে কম হোক বা বেশি হোক, সে খুশি হয়েছে। এটা হলো একটা অনুপ্রেরণা, উৎসাহিত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে গেলেন, তিনি আল্লাহ তাআলা খুশি হই, তাহলে তিনি কি দামি জিনিসটা দেয় মানুষকে খুশি হই, কি দামি জিনিসটা না ফাঁসা জিনিসটা দেয়? তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে খুশি হই দামি জিনিসটা দিচ্ছেন, সেটা হলো নামাজ। কি দিচ্ছেন? কয় ওয়াক্ত? 50। কত দিচ্ছেন? 50। মুসা আলাইহিস সালামের কথা দেখেন, অনেক ধরনের কথা এখানে আলোচনা, বিষয় বিশাল। সেখান থেকে তিনি কমাইতে কমাইতে লাস্ট যে 5, কিন্তু আল্লাহ বলছেন কত? 50।
বলছে রসুল আমি তো বলেছি 50, কিন্তু আপনার সুপারিশ কমাইতে কমাইতে আনছে কততে? আপনার যেই উম্মত আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, তাকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামা দিয়ে দিব। আর না হলে কি হবে? হাসর মাঠে যখন জাহান্নামীরা যাবে, সূরা মুদ্দাসসির কোরআনের 74 নম্বর সূরা, এই সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে আজকে দোজখে ধাবিত করলো? তোমরা কেন আসছো জাহান্নামে? তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? তাহলে নামাজ না পড়লে যাইব কোথায়? ওরে কথা কেন কোনে যাইব? খেয়াল বসে করলে তো হওয়া লাগবে, করলে তো হওয়া লাগবে। যদি কেউ কিরি বেড়া নামাজও আছে আগে তো হুজুর হাত তো লুঙ্গি ঠিক নেই, প্যান্ট ঠিক নেই, কি ঠিক নেই? এতে লয় কি ঠিক নেই কিনলে ফসল ফসা করি উঠে আড়ে উঠতো আর কি আঙ্গ ওলা নিতে প্যাম্পাস ব্যবহার করি আমরা কোনো আনে দাদা বাচ্চা করে নিতে গেলে প্যাম্পাস ব্যবহার করে মূর্তি দিতে নিতে ভিতরে হড়িতে। কিন্তু 16 বছর 18 বছর বয়সে হলো আমার ফ্যানে মুতে আছে, তো আমরা সাজি সাহেব তো বহুত ভালো আছে, তখন ফ্যানে মুতে না। 2.5 বছরে হলো মুখ বন্ধ করি, তখন 18 বছর মুততে না বন্ধ হয় না। ডাক্তার দেখান তোর কাছে না নেই। যেখানে জাহান নামে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা যেখানে, সেখানে সে নামাজে পড়ে আবার দাবি করে কি আর আসে কিসের মুসলমান? এদের মুসলমান কয় কি? হ্যাঁ করতে পারবো, আর বেনামাজি করতে পারে এদের মুসলমান। এদের মুসলমান এতে আছে কি? নামাজ নাই, তার ভিতরে কিচ্ছু নাই। তার দাম কত? আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ কোরআনের 7 নম্বর সূরা 179 নম্বর আয়াতে শেষাংশে, আল্লাহ কয় তারা চতুষ্পন্ত্র জন্তু জানোয়ারের মতো, চতুষ্পন্ত্র জন্তু জানোয়ারের মতো, 4 পাওয়ালা জন্তু জানোয়ারের মতো। তারপর আল্লাহ বলুন তারা তার সাথে নিকৃষ্ট, জন্তু জানোয়ারের সাথে নিকৃষ্ট, কুকুরের সাথে নিকৃষ্ট একজন বেনামাজি। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। কেন জায়গা তাই সজাগ থাকতে হবে। এই জাতি অসজাগ থাকি 54 বছর ইসলাম বিরোধী কোরআন বিরোধীরা আমাদের উপরে মাথার লবন্তি তারা বাড়িকে চলে গেছে এই অসচেতন থাকার কারণে। এখন এসেছে 26 সাল, 54 বছর পরে আমাদের সজাগ হওয়ার সময় আসছে কি আসে না? যদি এখনো সজাগ না হয়, আবার আগামী 54 বছর অপেক্ষা করতে হবে আপনাকে এই ফ্রিডম মায়ের এই জাতির সামনে, পরবর্তীর সামনে আছে। আমরা সে 47 থেকে পরাধীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সাল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের লেশ কাটতে না কাটতে আবার আমাদের এখানে আবার যুদ্ধ লেগে যায়, সেই 47-এর যুদ্ধ। সেখান থেকে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে আবার তার কিছু বছর, প্রায় 22 থেকে 23 বছরের মাথায় আবার যুদ্ধের আবার দামামা বেজে ওঠে। তারপর আবার চলে যায় আমাদের ভিতরে থেকে প্রায় 53টি বছর যাওয়ার পরে আবার যদি আরেকটা জুলাই যুদ্ধ, 37 জুলাই আন্দোলন করা 2000 সন্তান তার বুকে তাজা রক্ত দিয়ে আবার আমাদের জন্য এনেছে আবার স্বাধীনতা। যদি আমরা তারপরে ধরে রাখতে না পারি, তাহলে এই জাতির জন্য সবচেয়ে নিকৃষ্ট কাল হবে এই 2026 সাল। তাহলে আল্লাহ বলছেন তখন তারা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, জন্য জাহান্নামে আসছি। কোথায় আসছি?
তাহলে বেনামাজিরা কোথায় যাবে? বেনামাজিরা কুকুরের চাইতে নিকৃষ্ট। এরা মানুষের কাতারে পড়ে না। কিসের মানুষ? এরা বেনামাজের মানুষ কিসের? মানুষ তো জাহান্নামে যাবেই না। জাহান্নামে যাবে তো নিকৃষ্ট প্রাণীগুলি। এখন কুকুরের সাথে কেন নামা হয়েছে? আল্লাহ তাআলা কেন বললেন? আমি যখন কোরআন তাফসীর পড়ি তখন এই আয়াত আসার পর আমি খুব একটা চিন্তিত পড়ে গেলাম। আল্লাহ তাআলা বললেন মানুষ সৃষ্টির সবচেয়ে সেরা, কিন্তু এখানে বললো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। কুকুর সাথে নিকৃষ্ট, বালহুম আদল, একদম নিকৃষ্ট। পরে ব্যাখ্যায় দেখলাম, বিশ্লেষণ দেখলাম রে আমার আল্লাহ রহম করি, বান্দাকে ভালোবাসে হিসাব কমে বলছেন। কারণ একটা কুকুরের কোনো হিসাব নেওয়া হবে না, তার ভালো মন্দের আমল থেকে জান্নাতে দেওয়া হবে না, তার জাহান্নামও নাই, তাহলে তার কোনো বিচার ফয়সালা নাই। সে যাই হয়েছে দুনিয়াতে হয়েছে, তার হালকা বিচার। আরেকটি হাদিসের ভাষা পাওয়া যায়, একটা বিচার হবে তার শক্তিশালী। সে যে দুর্বলকে আঘাত করে, কামড় দেয়, হাসর ময়দানে বিচার করে দুর্বল তাকে সবল কাছে বিচার। আল্লাহ সে আমাকে সবল থাকার আমরা কামড় দিছে, আল্লাহ তাকে দুর্বল করে দিবে, সবল করে তুই কামড়ে দিই, কামড় বাদে কামড় হোস, তারকে শেষ, সে মাটি হয়ে যাবে। আবার তাকে তৈরি করা হয়েছে মাটি এবং পানি থেকে, সে আবার মিশে যাবে। তাহলে তার আর কোনো বিচার আছে না। ইমাম গাজ্জালির একটা তেনার বক্তব্য একটা আর কি, ইতিহাসবিদেরা বলেন ইমাম গাজ্জালি কুকুরকে নিজে নিজে কষ্ট করে, কুকুরকে কথা বলতে পারে না। তিনি বলতেছেন কি কুকুরকে, যে কুকুর তুই ভালো না আমি ভালো, অথবা কুকুর থেকে তিনি কষ্ট নিচ্ছেন যে কুকুর বলতেছে আর কি যে আপনি ভালো না আমি ভালো। ইমাম গাজ্জালি বললেন যদি আমি ভালো বলি, আমি তোমার সাথে দামি, তাহলে অহংকার হয়ে যায়। কি হয়ে যায়? নিজেকে বড় মনে করা কি আর অহংকার হয়ে যায়। আর যদি বলি যে আমি তোর সাথে নিকৃষ্ট, তাহলে কোরআনে বিরুদ্ধ হয়ে যায়। কারণ সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির নিকৃষ্ট মানে কুকুর, তাহলে কিভাবে বলে? তখন সেই দার্শনিক আল্লামা ইমাম গাজ্জালি বলেন, এই কুকুর হাসরের ময়দানে আমার রব যদি আমাকে মাফ করে যদি জান্নাত দিয়ে দেয়, আমি কুকুর তোর চাইতে ভালো। আর যদি হাসরের ময়দানে যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই, ও কুকুর আমি তোর চাইতে 1000 গুণ খারাপ। কারণ জান্নাত আমি জাহান্নামে হয়ে যাই, আমি তোর চাইতে খারাপ, আর জান্নাতে হয়ে গেলে তোর চাইতে ভালো হবে। তারপরে 2 নম্বর জাহান্নামে যারা যাবে, আমি অবাধেরকে খেতে দিতাম না। অবাধের কি করতাম না? খেতে দিতাম না। আজ খেতে দেয় নাকি? নিজের টাকা পয়সা আছে, এর মালের কোনো জাকাত দেয় না, গরিব পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, অসুস্থ অবস্থা হাসপাতালে বেডে মরে যাচ্ছে, কোনো চিকিৎসার জন্য কোনো কেউ দায়িত্ব নিচ্ছে না। এই পৃথিবীতে কেউ 10 কোটি টাকা দিয়ে গাড়ি ব্যবহার করে চলাফেরা করে, কেউ 10,000 টাকাতে একটা সারপাতি থাকার জন্য তার ওই ধরনের সমর্থ নাই। একবেলা ভাত খাবে, তার জন্য আজকের আয় 500 টাকা খরচ করবে, ডাক্তারকে দেখাবে, তার একটা চিকিৎসা নেবে, সে টাকা পয়সা তার কাছে নেই। এই মানবতার জন্য বসবাস করতেছে। 2 নম্বর তাদের কাজ, জাহান্নামে যারা যাবে। 3 নম্বর সত্যের বিরুদ্ধে অবতারণাকারীর সাথে মিলে আমরা রটনা করতাম। আল্লাহ সত্যের বিরুদ্ধে তারা বসে বসে গ্রুপ করে বাজারে সাউয়ে দোয়ানে রাস্তার কোনো কোনো বই করতো, আম্মা ওরে হুজুরে বলে ক্ষমতা বলে কি কাজ না কাজ শুনছি কি আঙ্গ বলে গুন্ডা বানি দেখতে বলে এটা লোক ক্ষমতা লইছে বলে বোর্ড তোর দেয়া বলটা হ্যাঁ যাবি কেন্দ্র থেকে আসান। আল্লাহকে সত্যের বিরুদ্ধে তারা রটনা করে, তৈরি করে, প্ল্যান করে। এই প্ল্যানগুলি করি এরা নিজের সাকসেস মনে করে। আল্লাহ কয় বান্দা তুমি যতই চালাকি করো, কারণ তোমাকে সৃষ্টি করছি আমি, তুমি কোথায় যাই ঠেকবে, কোথায় কি করবে, তোমার রব সব কিছু জানে কি জানে না? তোমার গোফেন ওফেন সব কিছু রেকর্ড হয়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, আজকে তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট। কোথায় কি বলছো, কোথায় কি ষড়যন্ত্র করছো,
কোথায় বসে কি করতে কথা বলছো সব কিছু রেকর্ড করেন, যিনি তিনি কে, সব রেকর্ড হচ্ছে। সান্দু ওই দিন পালাতে পারবে না, এখন হয়তো পালানো যায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে এখন বাঁচা যায়, কিন্তু হাসরের ময়দানে কোরআনের বিরুদ্ধে করে বাঁচার কোনো এখতিয়ার থাকবে না, জাহান্নামে যেতে হবে। কোরআনের ৭৪ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াত। আপনার অপছন্দ হইলে আমরা কোরআন শরীফ খুলি ২৯ বার ১৮ পৃষ্ঠা, আমাদের কাটে দিন বলে এই আয়াত আমি মানি না, আমরা কখন আমরা কাটে নিব, আমরা কিছু আমরা আয়াত বলে দিচ্ছি, আপনি দেখেন। শুধু কি বেলাল গামের মসজিদে কোরআন আয়াত এটা নাকি ব্যাগেল না, ব্যাখ্যান আসেনি, দেখলাম তাফসীর ব্যাখ্যান হলে। ৪ নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, প্রতিফল দিবসকে মিথ্যা মনে করতাম। প্রতিফল কেমন দিবস হবে এটাকে আমরা মিথ্যা মনে করতাম। দূর বেড়া বাদ দে, এই বেড়া কেমন বসে গেছে, বেড়া খাইতে পারে না, বেড়া উফাইয়া বেড়া সাদা দে, ওরা একা লাগাত বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে কিলো ১০,০০০ টাকা দিন। আয় তো ইন্নালিল্লাহ, ফেরাউন তো হার মানে যাবো, বাবারে ফেরাউন তো কেমন করে না রে, ফেরাউন মারছে কিন্তু, মানে মুসা আসবে বলছে হিসাবে বাচ্চাকে মেরে ফেলতো, ছেলে সন্তান হলো জবাই করে দিত আর মেয়ে হলো রাখে দিত। কিন্তু ফেরাউন সাদা খাইছে এই ধরনের কোনো রেকর্ড নাই। এটা ফেরাউন সে তো খারাপ, কত হলো সাদা লাগবে, বাচ্চা ওয়ালে কে বেড়িকে বাবরে কোন যুগে উঠছি, তাই আমি জাহালিয়ে কে ফেরাউনকে হার মানা আলাইছি, ওরকে বাচ্চা হলে তাহলে সাদা লাগে। ফেরাউন তো কাজ করে নাই, ফেরাউনকে ছাড়াই গেছে, ফেরাউনকে কিরে ওটা আল্লাহ তাআলা আরো কত ধ্বংস করে দিয়েছে। আর ওস্তাদেরা সব বসেরা এখনো পৃথিবীর আনাচে কানাচে ঘুরে কি ঘুরে না। ফেরাউন তো বাচ্চা হলে সাদা খায়নি, ফেরাউন তো মানুষ ফাতর দিয়ে মানুষ সান্দাল্লাহ মানুষ মারি যায়, ওই লাশের উপরে তারা নাচ গান করে নাই। ফেরাউন এই দেশে কে পাবে না, আয়ামে জাহালিয়াত যুগ, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে উঠায় না, তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত ৫৭০ বছর, কত বছর? ৫৭০, মতান্তর ৬০০। এই ৫৭০ থেকে ৬০০ বছরের ইতিহাস যারা পড়ছে, একজন লোক যারা ইসলামী স্টাডির উপরে ইতিহাসের উপরে স্টাডি করছে, অনার্স মাস্টার্স করছে, তারাও বলতে পারবে না যে ওই যুগেও কেউ চাঁদার টাকার জন্য মানুষ মারে, তারা পাথর দিয়ে মানুষ মারে, তারা ওই লাশের উপরে নাচ গান করছে। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যুগ আইমে জাহেলিয়াত যুগ, লোকেরা বলতে পারবে না। ওই যুগেরও হার মানায় ফেলছে এখনকার যুগ। আমরা ওদের সাথে ভালো না খারাপ? হাজার গুণ খারাপ, কোটি গুণ খারাপ। ফেরাউনের যুগ ৪০০ বছরের যুগ, ওই যুগে এই যুগের সাথে খুব খারাপ। নমরুদের যুগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতা করছে, কিন্তু নমরুদ কখনো ইব্রাহিম আলাইহিস সালাম সাদার জন্য বসাতে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের জমিনে পতাকা লটকে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের জমিনে যায় আইল দেয় নাই, ফিলার গাড়ে নেই। এরা নমরুদকে হার মারা ফেলছে। পৃথিবীর শত বড় খারাপ লোক দেখবেন সব কিছুকে এখন দূরে ঠেলে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন তারা কিয়ামত দিবসে অবিশ্বাস করার কারণে তারা কাজগুলি করে, কারণ যার ভিতরে ফরক আল্লাহ ভয় আছে সে কখনোই কাজ করতে পারে, তার দ্বারা হবে কখনোই কাজ, কখনো হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা মুদাসসিরের ৪৬ নম্বর আয়াতে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, প্রতিফল দিবস কিয়ামতের অস্বীকার করতে। তাহলে জাহান্নামে যাওয়ার অসংখ্য নজির থেকে এখানে আমরা ৪টা পেয়েছি। কয়টা? এই ৪টা জিনিস। ১ নম্বর, নামাজ পড়তো না, কি পড়তো না? ২ নম্বর, এতিমদের খেতে দিত না। ৩ নম্বর, কোরআনের বিপক্ষে বই গ্রুপ করে চক্রান্ত করতে, রটনা করতে, কোরআনওয়ালাদেরকে অপমানে লাঞ্ছিত করার জন্য হেলফত করার জন্য চক্রান্ত করতো, অপবাদ রটনা করতো। ৪ নম্বর, তারা পরকালকে অস্বীকার করতো। এই ৪টি কারণেই তারা জাহান্নামে যাবে। আরো অনেক কারণ আছে, এখানে এই সূরাতে ৪টি কারণ আছে। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, নামাজ নিয়ে আসছেন, সেই নামাজ পড়বে না, সেখান থেকে এখানে নামাজ সম্বন্ধে আলোচনা করতে আরো ৩টি স্থানের লোক এখানে ঢুকানো হয়েছে। এই ৪জন স্থান থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে হেফাজত করুক। এবং নবীজি যে মেরাজের মূল শিক্ষা হলো নামাজ, এখন থেকে আমরা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।